নমস্কার বন্ধুরা, ফাইনেস্ট ফ্লোরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতে গোলাপ গাছে ভালো ফুল পেতে সঠিক সময়ে সঠিকভাবে প্রুন করা আবশ্যিক। ডরমেন্সি ব্রেকের পর কিভাবে বুঝবেন আপনার গাছ প্রুন করার জন্য তৈরি? যখন দেখবেন গাছের উপরিভাগে এমন কচি কচি লাল পাতায় ভরে গেছে, তখন গাছ প্রুন করতে হবে। এর অর্থই হলো গাছ নতুন ফিডার রুট জেনারেট করেছে। ডরমেন্সি ব্রেকের পর এই অবস্থায় আসার আগেই যদি প্রুন করা হয়, তবে গাছে ডাইব্যাকের সম্ভাবনা প্রবল। যখন আপনি প্রুন করবেন তখন সবসময় মনে রাখবেন, প্রথমটির মতোই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে কাটতে হবে। বাকিগুলোর মতো ভুল করা উচিত নয়। তার কারণ, প্রথমটি দেখুন, এমন শার্প অ্যাঙ্গেলে কাটলে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়টির মতো বাডাইয়ের অনেকটা উপরে কাটলে হিল হতে সময় লাগবে, তাই এটিও আপনারা অ্যাভয়েড করবেন। তৃতীয়টি দেখুন, এক্ষেত্রে কাটা অংশ দিয়ে জল ঢুকবে এবং বাডাই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থ এবং পঞ্চমটি দেখুন, দুটো ক্ষেত্রেই ভুলভাবে কাটা এবং দুটি ক্ষেত্রেই বাডাই অবশ্যই নষ্ট হবে। কেবলমাত্র ষষ্ঠটির মতো বাডাইয়ের একটু উপর থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গোলাপ গাছের ডাল কাটা সব থেকে ভালো। চলুন এবার হাতে কলমে দেখে নিই কীভাবে প্রুন করব। এই মার্ক করা অংশটায় আমরা প্রুন করব। প্রুনার অবশ্যই ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন, যেরকম আগে বলেছিলাম ঠিক সেইভাবেই আমরা প্রুন করেছি। প্রুন করার সময় অবশ্যই মনে রাখবেন, সেই ডালটাতে অন্তত যেন 4টে বারডাই রাখা থাকে। প্রুন করার সময় আমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, পুরো গাছে একসাথে ফুল পেতে গেলে সেম থিকনেসের ডাল আমাদের প্রুন করতে হবে। যদি তা না হয়, তবে সরু ডালে আগে ফুল আসবে এবং মোটা ডালে পরে। প্রুনিং যদি ঠিকভাবে হয়, তাহলে গাছের ডরমেন্ট বারডাই তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়। আপনারা এই গাছটি দেখলে বুঝতে পারবেন। কিন্তু ওয়াটার ম্যানেজমেন্টও ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময় আপনারা দিনে 4 বার অন্তত গাছে জল স্প্রে করবেন মিস্ট ফর্মে। আলাদা করে গাছের টবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি জল দেন, সেক্ষেত্রে গাছে ডাইব্যাক আসার সম্ভাবনা প্রবল। যখন আপনি মিস্ট ফর্মে জল স্প্রে করবেন, সেই জল যতটুকু রুট জোন এরিয়াতে পড়বে, ওইটুকুই আপনার গাছের জন্য যথেষ্ট। যারা পারবেন না, তারা অন্তত 2 বার জল স্প্রে এবং টব অনুপাতে 50 থেকে 100 ml জল, যেটা কেবলমাত্র আপনার ফিডার রুট নিতে পারবে, ঠিক অতটুকুই জল দেবেন। এই সময় কনফিডার প্রতি 4 দিন অন্তর 0.5 ml পার লিটার এবং ওবেরন 0.5 ml পার লিটার এই অনুপাতে সপ্তাহে 1 দিন স্প্রে করবেন। এরা আপনার গাছকে বিভিন্ন পোকামাকড় এবং মাকড়ের হাত থেকে বাঁচাবে। মালচিংয়ের পর ডরমেন্সি ব্রেক এবং প্রুনিংয়ের মাঝে যে সময়টা থাকে, তার মাঝখানে অনেক সময় দেখা যায় কিছু গাছ এরকম বেসাল শুট জেনারেট করে। আপনারা প্রুনিংয়ের সময় সবসময় মাথায় রাখবেন, কোনোভাবেই যেন বেসাল ক্ষতিগ্রস্ত না হয়। বেসাল শুটই কিন্তু আপনার গাছের ভবিষ্যৎ। জলের অভাবে যেন ডাল নুইয়ে না পড়ে এবং রুট জোন যেন সঠিকভাবে ময়েশ্চার করা হয়, সেদিকে খেয়াল রাখবেন। আবার অনেক সময় দেখা গেল একটা ডাল এমন জায়গা থেকে বেরিয়েছে এবং সেটা 3-4 ইঞ্চি লম্বা হয়ে গেছে। প্রুনিংয়ের সময় কিন্তু নির্দ্বিধায় সেই ডালটি কেটে দেবেন। একটা ডাল কাটলে তার পাশ থেকে কিন্তু আরও 2-3টে ডাল বেরোবে, চিন্তা করবেন না। এরপরে গাছের ডরমেন্ট বারডাই অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে গাছে যখন ধীরে ধীরে পাতা আসবে, তখন জলের পরিমাণও ধীরে ধীরে বাড়তে থাকবে এবং সেই সাথে মিক্সড ফুড চালু করতে হবে। মিক্সড ফুডের ব্যাপারটা আমি পরের ভিডিওতে বলে দেবো। আজকের ভিডিও ছিল প্রুনিং সংক্রান্ত। আশা করি আপনাদের প্রুনিং নিয়ে কোনো ডাউট থাকবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ফাইনেস্ট ফ্লোরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।